শিশুর লালন পালন এবং শিশু শিক্ষার উপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। শিশুকে ঘুম পাড়ানো। অনেক মায়েরা শিশুকে যখন ঘুম পাড়ান তখন আজে বাজে কবিতা এবং গান গেয়ে ঘুম পাড়ায়, যেগুলোর কোনো সুন্দর অর্থ হয় না। যেমন আয় আয় চাঁদ মামা, শিশুর কপালে টিপ দিয়ে যা, অথবা আগডুম বাগডুম গোড়ারুম সাজে, অথবা হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং ইত্যাদি। সর্বপ্রথম আমাদের উচিত শিশুর ঘুমের জন্য দোয়া বলা জোরে জোরে, যা শিশু শুনতে পায়। তারপর তাকে আল্লাহর প্রশংসামূলক গান গেয়ে ঘুম পাড়ানো যেতে পারে, যা শুনে শিশু উপকৃত হবে এবং শিশুর উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। এছাড়াও কোরআন থেকে ছোট্ট ছোট্ট সূরা এবং অন্যান্য দোয়া তাকে শোনানো যেতে পারে। এভাবে একদিন দেখা যাবে ছোট্ট ছোট্ট সূরা এবং দোয়াগুলো তার মুখস্থ হয়ে গেছে। শিশুর সাথে কথা বলা। যে শিশু এখনো কথা বলতে পারে না তার সাথেও কথা বলা উচিত। সে কথা বলতে না পারলেও ঠিকই শুনতে পারে। তাকে এখন যা ভালো ভালো কথা শোনানো হবে এর প্রভাব তার মধ্যে পড়বে। তাই শিশুর সাথে কোরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলা উচিত। শিশুকে গল্প বলা। আমাদের দেশে দাদি নানিরা নাতি নাতনিদের সাথে নানা রকম গল্প করে থাকেন, কিন্তু তারা সাধারণত শিশুদের সাথে রাজা রানী, রাজকুমারী, রাজপুত্র আর রাক্ষসের গল্প করে থাকেন, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এগুলো সবাই বানানো গল্প। শিশুদের এসব না বলাই ভালো। এ ধরনের রূপকথার গল্প থেকে আমাদের দূরে থাকাই উচিত। শিশুদের বই কিনে দেওয়া। শিশুদের সাথে ভূত প্রেতের গল্প বলা ঠিক না। অনেক মা বাবারাই শিশুদেরকে ভূত প্রেতনির গল্পের বই কিনে দেন, যা মোটেও ঠিক না। এই সকল আজগুবি বইপত্র থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। আজকাল বাজারে শিশুদের ইসলামিক শিক্ষামূলক এবং জেনারেল নলেজ ভিত্তিক অনেক বই পাওয়া যায়। আমাদের শিশুদের এই ধরনের বই কিনে দেওয়া উচিত এবং তাদের সাথে নিয়ে পড়া উচিত। শিশুরা দেখে দেখে শিখে নিবে। আমরা যদি চাই আমাদের সন্তান বই পড়ুক, তাহলে আমাদেরকেও বই পড়তে হবে তাদের সামনে। শিশুদের সাথে খেলাধুলা করা। খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি হয়ে থাকে, তাই তাদের খেলার সুযোগ করে দিতেই হবে। মা বাবার উচিত শিশুদের সাথে খেলাধুলা করার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খেলাধুলার সামগ্রী কিনে দেওয়া উচিত। আজকাল বাজারে অনেক প্রকার খেলনা পাওয়া যায় যা শিশুর মানসিক বৃদ্ধিতে সাহায্য করে। অধিকাংশ মা বাবাদের প্রশ্ন এই যে কোন বয়সে বাচ্চার জন্য কোন ধরনের খেলনা দেব। এছাড়া অনেক মা বাবা আছেন যে বাচ্চা পছন্দ করলে খেলনা কিনে দেন, কিন্তু হতে পারে ওই খেলনা গায়ে উপযোগী বয়স লেখা আছে, তারা সেটা মানতে চায় না। তাতে একটু পরে বাচ্চারও আগ্রহ হারিয়ে ফেলে এবং পয়সাও নষ্ট হয়। এদিকে চেকিং হ্যাজার্ড তো আছেই, তাই মা বাবাদের উচিত বাচ্চার বয়স অনুযায়ী খেলনা কিনে দেওয়া। আরও একটি বিষয় হচ্ছে শিশুদের শুধু কোলে কোলে না রেখে তাদেরকে ধুলাবালি, মাটি, কাদার সাথে মিশতে দেওয়া। প্রাকৃতিক জিনিস দিয়ে তাদেরকে খেলতে দেওয়া উচিত।